যেন আল্লাহ সবাইকে ভালো রাখে। আর অনেক জায়গায় দেখেছি যে বন্যার পানি কমতে শুরু করেছে। তো বন্ধুরা, আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এই বন্যার মাধ্যমে অনেকেই আসলে যারা বন্যার্ত মানুষ আছে, যারা কষ্টে আছে, সবাই সবার সামর্থ্য থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছে। তো বন্ধুরা, আমিও বলছি, আমি অনেক বড় ব্যক্তিত্বর কিছু না, বড় করে আপনাদেরকে দেখানোর মতো কিছু নেই। আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পেরেছি আমিও সহযোগিতা করার চেষ্টা করেছি, কারোর সাথে অংশগ্রহণ করার চেষ্টা করেছি। আমি কাউকে দেখানোর মতো বড় করে সেরকম ক্ষমতা আমার আসলে আর নেই। তবে হ্যাঁ, আমি যতটুকু পেরেছি কারোর সাথে শেয়ার হওয়ার চেষ্টা করেছি আর কি। তো এই হলো কথা। যারা এই সমাজে বিত্তমান ব্যক্তিরা আছেন তারাই হচ্ছে বেশি বেশি করে আপনারা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন, আগামীতেও দাঁড়াবেন, সেটাই আশা রইল। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর এই তো কথা, যারা কষ্টে আছে তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। এই হলো কথা। তো আল্লাহর কাছে দোয়া করি সমস্ত মানুষদেরকে যেন আল্লাহ সবাইকে, যে যেখানে আছে, যেখান থেকে কষ্টে আছে, সবাইকে যেন আল্লাহ কষ্ট থেকে মুক্ত করে দেয়। সেটাই হচ্ছে আল্লাহর কাছে আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই নেই। এই হচ্ছে বন্ধুরা। এখন আপনারা যে যেখানে আছেন সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন এটাই বলবো, কারণ আস্তে আস্তে দেশের পরিস্থিতি ঠিক হতে শুরু করেছে। বন্যার্ত মানুষের বন্যার পানিও অনেক জায়গা থেকে নেমে যেতে শুরু করেছে। তো এটাই আমরা আসলে দোয়া করছি, যারা বন্যার পানিতে ভেসে যাচ্ছে তাদেরকে যেন আল্লাহ একটু শান্তি দেয়, বন্যার পানিটা কমে যায়। সেটাই হচ্ছে আমাদের আল্লাহ তাআলার কাছে চাওয়া। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে বন্যার্ত মানুষ যারা আছে তাদের প্রয়োজনের কোনো শেষ নেই। তো আমরা যারা ছোট ছোট আইডি নিয়ে আছি তারা হচ্ছে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে অনেক বড় করে দাঁড়িয়ে তাদের জন্য কিছু করার মতো ক্ষমতা আমাদের নেই। কিন্তু এই সমাজে, এই দেশে এরকম মানুষ আছে যারা অসহায় মানুষ, তাদের পাশে দাঁড়িয়ে বড় করে কিছু করার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দিচ্ছে। তো আমরা দোয়া করব যাদের ক্ষমতা আছে তাদেরকে আল্লাহ আরও বেশি ক্ষমতা দেখ, আর আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ তাদের অনুপ্রেরণা যোগাক। আর আমরা হচ্ছে কি বলবো, আমাদের ইচ্ছা আছে অনেক কিছু করার, বা আমার ইচ্ছা আছে অনেক কিছু করার, কিন্তু উপায় নেই। কারণ আমার বিশাল কিছু নেই যে আমি বড় করে উপস্থাপনা করব, টাক ভর্তি করে প্রাণ নিয়ে যাব, সবাইকে দিতে ইচ্ছে করে, বুঝছেন, কিন্তু আসলে ইচ্ছে থাকলে উপায় নেই। তবে আমার জায়গা থেকে আমি যতটুকু পেরেছি সেটুকু আসলে দেখানোর মতো কিছু নেই। নিজের মনের আত্মতৃপ্তি পেয়েছি যে আমি কোথাও একটু সহযোগিতা করতে পেরেছি। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, কারণ আমার বড় করে দেওয়ার মতো কিছুই নেই, সেটা আল্লাহ তাআলা জানেন। এই হচ্ছে কথা। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সেখান থেকে সুস্থ থাকার চেষ্টা করবেন। আমি যাই আমার ময়নাদের জন্য খাবার রেডি করার চেষ্টা করি। এই যে দেখুন না, মাছ নিয়ে সবাই শুয়ে আছে মাছের কাছে। এই হচ্ছে কথা। দেখেন আমার কালু কোথায় এসে ঘুমাচ্ছে, সারাক্ষণ বিরক্ত। যে আমার মিটু ঘুমাচ্ছে। মিটু 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 ঘুমাচ্ছে। দেখে ঘুমাতে ল্যাজ লাড়াচ্ছে, তার মানে সেই ভিতরে জাগনা আছে। এটা হচ্ছে তাদের একটা অভ্যাস। আর এই হচ্ছে আমার রাজা বেটা, খেলাধুলা করে আর কি ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। গোসল করানো হয় না এখনো, নাকে মুখে। এই যে ঘুমাচ্ছে আমার রাজা বেটা। কই রাজা বেটা? এই রাজা বেটা, ঠিক আছে ঘুমাস। মিটু ঘুমাচ্ছে, আমার হালুম ঘুমাচ্ছে। হালুম, আব্বু তুমি ঘুমাচ্ছ? এইদিকে মাথা দিয়ে ঘুমাও আব্বু। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করব। আর আপনারা যে যেখানে আছেন সবাই বাবা মায়ের দিকে খেয়াল রাখবেন, আর সবাই ভালো থাকার চেষ্টা করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।